नमस्कार बंधुरा बांटी दास पानियाटी सोदपुर থেকে আর ভিডিওটা বানাচ্ছি। ভিডিও শুরুতে বলি এই ভিডিওটা বানানো হচ্ছে আমি কাউকে আন্ডার এস্টিমেট করতে চাই না, তবে কিছু কথা আছে সেগুলো বলতে চাই। সবার সামর্থ্য হয় না সব কিছু নেওয়ার। যেমন উদাহরণ যেমন ফেসবুকে বা খবরের চ্যানেলে ইউটিউবে অনেক ভিডিও দেখি যে রেসার পায়রা, বিদেশে রেসার পায়রা, সেগুলো অনেক দামে বিক্রি হয়, কোটি কোটি টাকা দামে বিক্রি হয়। হয়তো অনেকে জানে, অনেকে জানে না। তো সেই পায়রাগুলো আমার ভালো লাগে, কিন্তু আমার সামর্থ্য নেই অত দামে পায়রা কেনার। কিন্তু আমার যতটুকু সামর্থ্য আছে সেই অনুযায়ী পায়রা কিনি। যেমন 14ই জুলাই আমি একটা ভিডিও পোস্ট করি, একটা সবুজ পায়রা মারা যায় পাইলসের জন্য। পায়রাটাকে আমি অনেকবার ট্রিটমেন্টও করেছিলাম, দাঁড়ও করেছিলাম 2বার করে, আবার ডিম বাচ্চা শুরু হয়েছিল। কিন্তু শেষবার ওকে বাঁচাতে পারিনি, কারণ সে হয়তো পেইনটা নিতে পারিনি। তো এইটা বলতে চাই, যেমন আমার সামর্থ্য আছে আমি 50,000 1 লাখ টাকা পিস পায়রা কিনি। এটা শোনাচ্ছি না, শো অফ করছি না, বলাটার কারণও আমি আপনাদের বলছি। আর এর উপরে কিনতে পারি না, আমার ফাইন্যান্সের যতটুকু ক্ষমতা ততটুকু কিনতে পারি। তাহলে বিদেশে যে সমস্ত পায়রাগুলো দামে দামে বিক্রি হচ্ছে তাদের দেখে আমি কোনো ট্রোল করি না যে দাদা আপনারা এত দামে নিতে পারবেন না। তো আমি যখন ফেসবুকে পায়রাটা ছাড়লাম এত দাম দিয়ে, অনেকের অনেক রকম কমেন্ট করলো, দাদা কী বলছো, বোকা বানাচ্ছ? না ভাই, বোকা বানাচ্ছি না। যারা 500,000 টাকা দামে পায়রা পুষতে অভ্যস্ত, এর বেশি সামর্থ্য নেই, তারা কী করে বুঝবে যে 50,000 টাকা দিয়ে অনেকে পায়রা কিনতে পারে, বা 1 লাখ টাকা দিয়েও কিনতে পারে, বা এর থেকেও দামি দামি পায়রা অনেকে কেনে। হয়তো তাদের এটা নলেজের বাইরে। কাউকে আন্ডার এস্টিমেট করছি না, যেটা আপনার নলেজে নেই সেখানে আপনারা কমেন্ট করবেন না প্লিজ। আমি 2টো পায়রা কিনেছিলাম 2022-এ, নামও বলে দিচ্ছি, সিদ্ধার্থ বোস দেব চোখের পায়রা করে, খুব ফেমাস পার্সন, হ্যাঁ, অনেকেই চেনে কলকাতার বুকে। 2টো সবুজ পায়রা কিনেছিলাম 1 লাখ টাকা দিয়ে। আরও পায়রা কিনেছিলাম চোখের পায়রা। তো একটা পায়রা মারা যায়, আপনাদের 14 জুলাই ভিডিও করে পাঠিয়েছি, তার ফিমেলটাও আপনাদের দেখাচ্ছি। এই ডবল ডেকের খাঁচা, এই খাঁচা আপনাদের আগে দেখিয়েছি, এখানে আমার সব র বিটগুলো থাকে। এই যে ফিমেলটা রেস্টে আছে, আমি রেস্ট দিয়ে ডিম বাচ্চা করি। দেখুন, যার কপালে যেটা লেখা থাকবে সেটাই হবে। আপনি যতই চেষ্টা করুন, যার মৃত্যু থাকবে তাকে আপনি বাঁচাতে পারবেন না। তো অনেকে বলছে দাদা কেয়ার করতে পারেননি, এই সেই অনেক কিছু করেছে। ভাই 94 সাল থেকে পায়রা পুষি, খুব বড় পায়রাবাজি না, মোটামুটি নলেজ আছে। হ্যাঁ, তো কতটা কেয়ার করতে হয় না করতে আমার জানা আছে, ঠিক আছে। যার কপালে মৃত্যু থাকবে সে চলে যাবে। এই ফিমেল, এটাও 50,000 টাকা দিয়ে নিয়েছিলাম, 2টো পায়রা 1 লাখ টাকা দিয়ে নিয়েছিলাম, ঠিক আছে। নামও বলে দিয়েছি, আমি একদম খোলা বুকের মতো সব বলছি, সব ডেটা নিয়ে কথা বলি। ডেটা মানে তথ্য, ঠিক আছে, ব্যাঙ্ক ট্রানজ্যাকশন সব কিছুই রয়েছে। এই ফিমেল আর ওই যে মেল মারা গেল, 2টো পায়রা 1 লাখ টাকা দিয়ে কিনেছিলাম। তো অনেকেরা একটু কমেন্ট করেছিল দাদা এই সেই, হ্যাঁ, তাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি। এটা আপনারা কাউকে আন্ডার এস্টিমেট করবেন না, যে আপনার সামর্থ্য হচ্ছে না বলে, বা আপনার সামর্থ্য থাকলেও কেনার মতো বুকের পাটা নেই বলে অন্য কেউ নিতে পারবে না। এই জেনারেশনে পায়রা, যেই মেলটা মারা গেল তাদের বাচ্চা ওই যে পিছনে চলে গেলো, সবুজ পায়রা আরও বসে আছে, ওই যে সবুজ পায়রা দেখতে পাচ্ছেন, এই সব চোখের আছে, গোল্ডেন আইস, ক্রুশে আছে পায়রা। ওখানে একটা নর বসে আছে, মাদাও আছে নিচে ভালো ভালো, ওই একটা রয়েছে, ঠিক আছে। তো জেনারেশন রয়েছে, এটা আমি ভিডিওতে বলেছিলাম। শুরুতে যেমন বললাম, কাউকে আন্ডার এস্টিমেট করছি না। অনেকেই বোকা বোকার মতো কমেন্ট করেছে, আমি কাউকে বোকা বানাচ্ছি না, আপনি কমেন্ট করে নিজেই বোকা হয়ে গেছেন। যারা আমাকে ব্যক্তিগতভাবে চেনে পায়রা জগতে তারা জানে আমার শখটা অনেক ওপরের শখ, হ্যাঁ। আর তাদেরও দোষ না, তারাও নিউ কামর, হয়তো কিছুদিন হয়তো পায়রা পুষছে, তো আইডিয়া নেই তাদের যে কোনটা। অ্যাকচুয়ালি পায়রার দাম হয় না, পায়রা শখের দাম। দেখুন, তার বেচার ছিল এত দামে, পরিষ্কার কথা বলেছে আমি এই দামে বেচবো, তোমার যদি নেওয়ার হয় নাও, না নিলে নেবে না। সে 1 লাখ কেন, 2 লাখও বলতে পারে, 10 লাখও বলতে পারে, যদিও পায়রার দাম অত হয় না। এবার আপনার যদি নেওয়ার ইচ্ছা থাকে নেবেন, না হলে নেবেন না, তার ইচ্ছা বেচবে না। আর এতে মনে হয় না আমাদের কারোর কোনো কমেন্ট করা উচিত। আমার কাছে একটা জিনিস আছে, আমি এত টাকাতে বেচতে চাই, পরিষ্কার কথা। সেই জিনিসটা 10 টাকা 50 টাকা আমি বেচতে চাই। আপনার যদি নেওয়ার ইচ্ছে থাকে নেবেন, না নেওয়ার ইচ্ছে থাকে নেবেন না। তো আমি 1 লাখ টাকা দিয়ে পায়রা কিনেছি, আমার কেনার ইচ্ছা ছিল, দরকার ছিল, তারও বেচার ইচ্ছা ছিল, তাই কিনেছি ভাই।
তো আপনারা কেমনও মাথা ঘামাচ্ছেন এসব কমেন্ট করে। তো ভিডিওটা এই কারণেই বানাবো, এই ভিডিওটাও দেখেও আশা করি অনেকে জ্বলবে। আর ওকে, ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন আর আপনাদের দিনটি শুভ হোক, আপনাদের পায়রা সুস্থ থাকুক, আপনারাও সুস্থ থাকুন। ধন্যবাদ।